দেখেন, সোজা সাপটা উত্তর যদি দেই, আমি জামাতকে ভোট দিব না বা দাঁড়িপাল্লাকে ভোট দিব না। কেন দিব না দাঁড়িপাল্লাকে ভোট? কারণ হচ্ছে, বঙ্গবন্ধু সেই স্বাধীনের সময় বলে গিয়েছিল যে আমাদের দেশ তো চোরের দেশ, এই দেশ চোরের খনি। তো আমরা যদি দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে একজন সৎ শাসক দেশে নিয়ে আসি, তাহলে চুরি আমরা কিভাবে করব? 200 টাকার ভাড়া 400 টাকা কিভাবে নিব? এই দুর্নীতি, কার্বাইড দিয়ে আম পাকানো, কলা পাকানো, ফরমালিন দিয়ে শাকসবজি, এছাড়া বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। তো এই দুর্নীতিগুলো আমরা কিভাবে করব যদি আমরা দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে একজন সৎ শাসক দেশে নিয়ে আসি? তো আমি নিজে থেকেই তো দাঁড়িপাল্লাতে ভোট দিব না। কেন দিব না? কারণ হচ্ছে দাঁড়িপাল্লাতে ভোট দিলে দেশে সৎ শাসক আসবে। আমাদের দেশ হচ্ছে চোরের দেশ। এই চোরের দেশে কিসের সৎ শাসক? সৎ শাসক আসলে আমরা চুরি করব কিভাবে? তো এই জন্য আমরা ভোট দিয়ে একদম চোরকেই ক্ষমতায় আনবো, যেন আমরা চুরি করতে পারি, যেন আমরা ভালো না থাকি, যুগ যুগ ধরে এই দেশের মানুষ যেন নির্যাতিত নিপীড়িত হয়, সেই ব্যবস্থাই আমরা করব। কারণ চোরের দেশে ভালো মানুষের আসলে দাম নাই, বা চোরের দেশে ভালো মানুষকে মানায় না, এটাই হচ্ছে সত্য কথা। তো এজন্যই আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিব না, শুধু এই একটা কারণেই, ঠিক আছে? আর বিএনপিকে ভোট দিব না সেই জন্য অনেক কারণ আছে। 5ই আগস্টের পর থেকে দীর্ঘ 17 মাসে বিএনপি কি করেছে এই দেশের মানুষের জন্য? বিএনপিকে কেন ভোট দিব? বিএনপি করেছে চাঁদাবাজি, বিএনপি করেছে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ, বিএনপির লোকেরা চাঁদাবাজি, জমি দখল, কি করে নাই বিএনপি? অথচ বিএনপির মানুষদের বিষয়ে, মানুষের জনগণের বিষয়ে, জনগণের শান্তির বিষয়ে একটা এজেন্ডা নাই, রাজনৈতিক একটা ভালো এজেন্ডা বিএনপির নাই। তো আমরা বিএনপিকে কেন ভোট দিব? বিএনপিকে এরকম ভোট না দেওয়ার হাজারো কারণ আছে, শুধু এটা না। বিএনপি যে ক্ষমতায় আসবে না এরকম অনেক কারণ রয়েছে। এই মুহূর্তে যদি আমি বলি পয়েন্ট করে, যে বিএনপির যে প্রধান, যিনি দল নেতা, তার দল চালানোর ক্যাপাসিটি নাই। সে কিভাবে একটা দেশ চালাবে? বিএনপি যদি ক্ষমতায় চলেও আসে, যে কোনো মূল্যে চলেও যদি আসে, তাহলে তারা বেশি দিন স্টে করতে পারবে না। এর কারণ হচ্ছে তারেক রহমানের দেশ চালানোর মতো ক্যাপাসিটি নাই। সে বিভিন্ন স্টেজে উঠে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। কুমিল্লাকে বলে ইপিজেড তৈরি করবে। তো কুমিল্লা তো ইপিজেড তো আগে থেকেই হয়ে আছে, কি ইপিজেড কুমিল্লা তৈরি করবে? বিএনপির একটা সমাবেশ হলে সেখানে লোকজন ভাড়া করে নিয়ে যাওয়া লাগে, টাকা দিয়ে নিয়ে যাওয়া লাগে, বিরিয়ানি দিয়ে নিয়ে যাওয়া লাগে। তো এই জিনিসগুলো আসলে বিএনপিকে অনেক ছোট করেছে। দীর্ঘ 17 মাসে বিএনপিতে নতুন 2 পাগলের উন্মোচন হয়েছে। এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে মানে হেরে গিয়েছিল যে পাগল আবিদ, এই পাগলের এক উন্মোচন হয়েছে। আর এক পাগল হচ্ছে হারুন, এমপি হারুন, হারুনের ছেলে। এই হচ্ছে 2 পাগলের উন্মোচন বিএনপিতে হয়েছে নতুনভাবে। এরা যে স্টেজে উঠে কি বলবে আর কি করবে, মানে এদের কাজ হচ্ছে যে কিছু জানুক না জানুক একটা এজেন্ডা এরা নিয়ে আসবে, যে জামাতের বিরুদ্ধে বলা। এটা হচ্ছে তাদের এজেন্ডা, যে জামাতের বিরুদ্ধে বলা, শিক্ষণীয় কিছু মানুষের জন্য নিয়ে আসা, এইগুলো তাদের কাছে নাই। স্টেজে আবিদের বক্তব্য হচ্ছে আরবিতে বক্তব্য। কোরআনের আয়াত দিয়ে বক্তব্য যে ইসলাম বিএনপি একমাত্র কায়েম করবে, আর কেউ করবে না। একই স্টেজে আবার গানও চলে, ডান্সও চলে, মেয়ে বাড়া করে আয় না, নর্তকী বাড়া করে আয় না, আবার একই স্টেজে গানও চালায়, নাচও দেখায়। এই হচ্ছে বিএনপির ইসলাম, এটা হচ্ছে মদিনার ইসলাম বিএনপির। শুধু যে এক জায়গায় তাই না, সারা বাংলাদেশে একই সিস্টেম। যখনই ক্যামেরাগুলো সামনে আসে, সাংবাদিকরা সামনে আসে, তখন তাদের বক্তব্য হচ্ছে যে মদিনার ইসলাম চলবে এই দেশে বিএনপি ক্ষমতায় আসলে। যেই সাংবাদিকরা চলে যায় তখনই তাদের শুরু হয় জাকানাকা জাকানাকা। সবচেয়ে বড় ইসলাম হলো বিএনপিকে ভোট দেওয়াই সবচেয়ে বড় ইসলাম। এদেশে আর কোনো ইসলাম নাই, ঠিক আছে? বিএনপিকে ভোট দিলেই আপনি এদেশে বড় ইসলাম পাবেন। এইভাবে বুঝেন নাই? দেখেন, এই 5ই আগস্টে আগ পর্যন্ত মানে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে 1400+ মানুষকে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা। অথচ গতকালকে এক সমাবেশে তারেক রহমান বলেছে যে চাইলেই স্বৈরশাসক শেখ হাসিনার জনগণ বা সন্তানরা রাজনীতি করতে পারে। তো এই যে রাজনীতিতে শেষ পর্যন্ত একজন দলের নেতা পর্যন্ত, তার দলের কর্মীরা, বিভিন্ন ছোট ছোট নেতারা এলাকার, তারা বলেছে, তারা কাছে টেনেছে আওয়ামী লীগকে, অনেক জায়গায় আছে এরকম প্রমাণ। কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান নিজেও আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছে তার নিজের বক্তব্যের মাধ্যমে এই দেশে রাজনীতি করার জন্য। অথচ তারা 5ই আগস্ট পর্যন্ত জুলাইয়ের আন্দোলনে তারা প্রায় 1400+ মানুষকে হত্যা করেছে, যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা তাকে রাজনীতিতে আবার জায়গা দিচ্ছে। অথচ এই বিএনপি দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, এই দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি এখন তাদের দলের স্বার্থের জন্য সব ভুলে গিয়ে, বিএনপি এখন তাদের দলের স্বার্থের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য সব অতীত ভুলে গিয়ে তারা হচ্ছে এখন রাজনীতিতে নেমেছে।